এবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের ওপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক নিয়ে টালমাটাল সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সুদ হার কমাতে বলেছিলেন তিনি। তবে সেই কথায় সাড়া না দেয় কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে মেজর লুজার বলে সম্বোধন করেন ট্রাম্প। এই ঘটনায় বড় অবমূল্যায়ন হয়েছে ডলারের দরে, সাথে দরপতনে পড়েছে বিশ্বের বড় পুঁজিবাজারগুলো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। My fellow Americans, this is Liberation Day. বাণিজ্য ঘাটতির অজুহাতে বিশ্বের 90টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 এপ্রিল আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অস্থিরতা ছড়িয়ে দেয়। প্রধান পুঁজিবাজারগুলোতে বড় দরপতন দেখা যায়। China 67%, that's tariff. চীন মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে চটে যান ট্রাম্প। সব মিলিয়ে বেইজিং এর উপর শুল্ক আরোপ করেন 145%। চীন ও পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে 125% শুল্ক আরোপ করে, সাথে হাইটেক শিল্পে ব্যবহৃত বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জেরোমি পলওয়েলকে সুদহার কমাতে বলেন ট্রাম্প। তবে গভর্নর সে কথায় সাড়া না দিলে তাকে তীব্র আক্রমণ করে বসেন মার্কিন প্রেসিডেন্ট। কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে সম্বোধন করেন মেজর লুজার বলে। এরপরই মার্কিন ডলারের মূল্য কমে 2.4%, যা গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন। একই সাথে দরপতন হয়েছে পুঁজিবাজারেও। সোমবার যুক্তরাষ্ট্রের S&P 500 কমেছে 2.4%। ট্রাম্প ক্ষমতা নেওয়ার শুরু থেকে এর মূল্য কমেছে প্রায় 12%, আর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে কমেছে 2.4%। চলতি বছরে যা এখন পর্যন্ত কমেছে 10%। নাসদাক কমেছে 2.5%। জানুয়ারি থেকে এখন পর্যন্ত পতন হয়েছে 18%। এদিকে সূচকের বড় পতন দেখা গেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও। জাপানের নিক্কেই 255 লেনদেন শেষ হয়েছে 0.3% দরপতনের মধ্য দিয়ে। এছাড়া হংকং এর হ্যাংসেন ও অস্ট্রেলিয়ার সিডনির ASX 200 কমেছে 0.3%। ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের FTSE 100 কমেছে 0.5%। জার্মানির ড্যাক্স কমেছে 0.5%, আর ফ্রান্সের CAC কমেছে 0.6%। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।